আসার দোষ, কেমন আছিস তুই? বহুদিন তোর সাথে দেখা নাই। চা দে, ওই বড় ভাইকে দেখা যাচ্ছে, বড় ভাইয়ের একটা চা দে। আমি বসলাম, তাড়াতাড়ি বানা, আদা টাদা লং টং দিয়ে ভালো করে একটা চা বানা দে আমাকে। আর ভাই কি চা খাই, ভাই দে। আমি আবার আপনার দোস্ত হলাম কখন? আমি না আপনার ছোট ভাই। দেখ আসার, এখন কি কেউ ছোট বড় দেখে? এখন সকলেই তো বন্ধু। পাগল কোথাকার, তুই আমার বন্ধু। তা অনেকদিন পরে এলাম, ভালো মন্দ কিছু খাওয়া। তা রানা ভাই, আমার দোকানে ভালো মন্দ এমন কিছু নাই। ওই যে পাশের দোকানে যান, পাশের দোকানে ভালো মন্দ অনেক কিছু আছে। না রে আসাদ, তোকে নিয়ে আর পারলাম না। তুই আবার সেই পুরনো দিনের বন্ধু। তোর দোকান রেখে আমি অন্য দোকানে কি করে যাই বল? এ আমার দ্বারা হবে না রে। না রানা ভাই, আপনার আগের যে অনেক টাকা বাকি আছে, আমি আর আপনাকে বাকি দিতে পারবো না ভাই। পুরাতন খাতা একেবারে বন্ধ করে দিয়েছি, নতুন করে আর খুলতে চাচ্ছি না। এই আসাদ, তুই একইবারে বোকা। তোকে কে বলেছে পুরাতন খাতা নতুন করে খুলতে? খাতাই খোলার দরকার নাই। না রানা ভাই, আমি আর বাকি দিতে পারবো না। ফের বাকি বাকি করিস? আমি কি তোর কাছ থেকে বাকি চাইলাম? তোর দোকানে অনেকদিন পরে আসলাম, কিছু খাওয়া। রানা ভাই, একদম দুঃখ নেবেন না, আমি আর দোহারা বাকির খাতা খুলতে চাচ্ছি না। বাকির দোকান একবারে বন্ধ। আরে বোকা ছেলে, তোর কাছে বাকি চাইছে কে? আমি কি বাকি চাইছি? তুই আমাকে কিছু খাওয়া। আমি চাইছি একটা ফ্রেশ বিস্কুট, ঠান্ডা এক গ্লাস পানি, আর একটা বেনসন সিগারেট। একটা চা দিবি। চায়ের সাথে কি কি দিবি জানিস? একটু লং দিবি, একটু আদা দিবি, দারচিনি দিবি। চা যেন ফার্স্ট ক্লাস হয়। হ্যাঁ, তাড়াতাড়ি কর। রানা ভাই, এই পূর্বের কিন্তু 2,500 টাকা বাকি আছে, বুঝছেন? ওই টাকা না দেওয়া পর্যন্ত আমি আর আপনাকে বাকি দিতে পারবো না। ও এই কথা আগে বলবি তো। এই বোকা, আমার বাড়ির পাশে যে জমিটা আছে না, বাইনামা রেজিস্ট্রির কথা চলছে, মোটামুটি ফিনিশিং এর মধ্যেই চলে এসেছে। ওই জমিটা বিক্রি হলেই তোর বাকি যে টাকা আছে সব আমি পরিশোধ করে দেবো। তা রানা ভাই, কত টাকায় জমি বিক্রি করলেন? 1,24,00,000 টাকায় জমি বিক্রি করলাম। তোর যদি কিছু লাগে 2-50 লাখ আমাকে বলিস, আমি দিব। তুই পরে সুদ দিয়ে দিস, সমস্যা নাই, তুই সুযোগ মতো। আরে আসাদ, এত টেনশন করছিস কেন? আমরা তো আছি। ওর তো অনেক সয় সম্পদ, জমি বিক্রি করে টাকা দিতে চাচ্ছে, দিবে। আরে না দিলে আমরা তো আছি। এই আসাদ ভাই, কি বলতেছেন? ভাই অনেক টাকার জমি বিক্রি করছে, দেন না বাকি, পরে তো টাকা আপনাকে দিয়েই দিবে। কিরে আসাদ, চা কি দিবি? আরে ভাই দিচ্ছি, দাঁড়ান। সিগারেটটাও নিয়ে আসিস। ওখানে দে চা। কিরে, তোকে তো বললাম আদা দিতে, দারচিনি দিতে, লং দিতে, শুধু চা নিয়ে এসে দিয়ে দিলি। খাবেন তো আপনি বাকি? এ দে, সিগারেট দিবেন, সিগারেট দে। ধরেন। ম্যাচটা দে, ম্যাচটাকে দিবে। তোরা জি আচ্ছা, কখন দিচ্ছি, কি দাঁড়ান। করিস? লেন তো ভাই, লেন। তোরা যে কোথায় কি রাখিস, ম্যাচটাও ঠিক ধরে না। কিভাবে দোকান চালাস তোরা বুঝতে পারলাম না। চা হলো? শোন আসাদ, টাকাটা বাকি খাতায় লিখে রাখিস, হ্যাঁ? পরে দিয়ে দেবো, ঠিক আছে? শুধু শুধু মানুষের ঠকানো আর খাওয়া খাওয়া। ভাবি, আপনি কিছু মনে না করলে আসলে আমি একটা বলেন। কথা বলতে চাই। বলেন। বলবো? বলেন। কিছু কিন্তু মনে করা যাবে না। না, মনে করবো না, আপনি বলেন। আপনি না সত্যি অনেক সুন্দর। তাই? হ্যাঁ, সত্যি আপনি অসম্ভব সুন্দরী। আর একটা কথা বলি। বলেন। মানে বলছিলাম, ভাই তো 5 বছর যাবত বাসায় থাকে না, আপনি একা একাই থাকেন। বলেন। একা একা আর কতদিন? আপনার কি এমন বয়স হয়েছে বলেন? আপনার এত সুন্দর চেহারা, ডাগর ডাগর চোখ, তাই? বসির মতো নাক। আর কিছু বলেন না তো? আসলে আপনার মতো যদি আমার জীবনে কেউ আসতো না, আমার মতো সুখী মানুষ পৃথিবীতে আর একটাও থাকতো না।
সত্য কথা বলতে কি ভাবি জানেন, এত সুন্দর বউ রেখে কেউ বিদেশে থাকতে পারে? কি বলছেন এগুলো আপনি? আপনি কি বলছেন? যান, আপনি এখন যান। রাগলে আপনাকে এত সুন্দর লাগে? আপনি যাবেন না তো আমি কাউকে ডাকে আরে হেনস্থা ভাবি, করবো কিন্তু। না, আপনি এখন যান। আমি তো যাব, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? সত্য কথা বলি একটা, আপনার চোখ দুটো না ডাগর ডাগর। আপনি এখন যান তো। আমি না, আপনি যাবই তো, এখন যান। যাবই আমি তো। কাউকে ডাক দেবো, এক্ষুনি ডাক দেবো কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। ভাবি, আপনি তাকালেন আমি খুন হয়ে যাই, এভাবে তাকাবেন না প্লিজ। আচ্ছা আমি আচ্ছা আপনি যান। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। যান, আপনার কথা আমি ভেবে দেখবো। যান, আপনি যান। আচ্ছা আমি কিন্তু কাল আবার আসবো। যাবেন কি আপনি? আমি যাচ্ছি সত্যি, কিন্তু আপনি রাগলে অনেক কিউট আরে যান, আচ্ছা যান। আলামিন, দাঁড়া দাঁড়া, যাও দোস্ত, দাঁড়া 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 দাঁড়া। তোর সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। তো আমার খুব তাড়া আছে, আমাকে যেতে হবে। না, আমার গুরুত্বপূর্ণ কথা আছে, তো শুনে তারপরে যেতে হবে। কি এমন তোর গুরুত্বপূর্ণ কথা আছে? তুই আমাকে তাড়াতাড়ি বল, আমার তাড়া আছে, আমাকে যেতে হবে। দেখ আলামিন, তারা শুধু তোর নাই, আমারও তারা আছে, বুঝছিস? গুরুত্বপূর্ণ কথা বলে তুই আমার বন্ধু মানুষ, তাই ছুটে আসলাম। আজে ওকার সময় নেই, কি বলবি বল, আমার তাড়া আছে, আমাকে যেতে হবে। বড্ড তো কাজের মানুষ হয়ে গেছিস, তার তো তোর শেষ নেই। তুই একটা ফালতু ছেলে, তুই সময়ের মূল্য দিতে জানিস না রে বন্ধু। আরে জীবনে মূল্য দিতে পারলাম না বলেই তো সবটা হারালাম, আর তোর কপালেই সব জুটলো। কি এমন সন্ধান পেলি দোস্ত আমার কপালে জুটলো, বলতো তুই আমার। আগে হুন্ডার থেকে নাম, চা সিগারেট খাই, তারপরে না হয় বলছি। এই দোস্ত, আমাদের বান্ধবী রোমানা ছিল না? রোমানা? হ্যাঁ হ্যাঁ, ওই রোমানা। তুই কি রোমানার কথা বলছিস? সে তো আমার বাড়ির পাশেই ভাড়া থাকে, আর তার স্বামী তো সরকারি চাকরি করে, আর তার ফুটফুট একটা বাচ্চাও আছে। কি বলছিস তুই এগুলো? আরে দোস্ত, সমস্যা তো ওই জায়গায়। রোমানার স্বামীর নাম রাহাত। হ্যাঁ, ও আমারও বন্ধু। সে আমাকে ফোন দিয়ে ডেকেছিল। কেন ডেকেছিল? আমি গিয়েছিলাম সেখানে, বুঝলি? রোমানা আর রাহাতের মধ্যে তো সেই চরম গন্ডগোল। কি বলিস রে? হ্যাঁ, আমার তো সন্দেহ হলো, না সেটা বলতে চাচ্ছি না, সম্ভবত ওদের সংসারটা টিকবে না আর কি, এই আর কি, এটাই বলছিল। আর ওই কথাটাই জরুরি ভাবে তোকে বলার জন্য তো তোর পথ আটকালাম। কি এমন ওদের হলো? আমি তো সব সময় দেখি ওরা হাসি খুশি থাকে আর ভালোই থাকে সুখের শান্তি। ওদের সংসার ভেঙে যাবে মানে আমি তো বুঝতে পারলাম না। কি দেখাচ্ছিস হাত দিয়ে তুই? তা বলতে চাচ্ছিলাম না, তুই হাজার হলেও আমার বন্ধু মানুষ, তাই চিন্তা করলাম কথাটা তোকে বলতে হয়, সেজন্য আর কি। তুই এরকম করছিস, ভনিতা না করে তাড়াতাড়ি বল কি বলবি। বলতেও লজ্জা লাগছে, কি করে বলবো, তুই বন্ধু মানুষ। তোর সাথে নাকি রোমানার অ্যাফেয়ার চলছে? রানা দোস্ত, ওদের বাসায় যাব, এত বড় সাহস আমার সম্পর্কে বাজে কথা বলে, আজকেও একটা কিছু করে ছাড়বো আমি। আরে আরে না, চল তুই চল, আমার হুন্ডারের পিছে চল, আজকে একটা কিছু। আরে দোস্ত, তুই মাথা ঠান্ডা কর, যা বলার আমি বলে দিয়েছি। জীবনেও তোর সম্পর্কে বাজে মন্তব্য করবে না। আর তুই তুই যে স্কুল জীবনে, হাই স্কুল জীবনে, কলেজ জীবনে যে দুর্দান্ত ছিলি, সেটা কিন্তু আমি রাহাতকে বলেছি, বুঝতে পেরেছিস? আমার মনে হয় না যে তোকে নিয়ে আর কোনো সমস্যা হবে, তবে তারপরেও মানুষের মন তো। দোস্ত, আমার সত্যি সত্যি মাথা গরম হয়ে গেছে, চল চা খাবো, হুন্ডারের পিছে চল চল। দোস্ত, কথাটা বলতেও খারাপ লাগছে, আসলে না বললেও হচ্ছে না, পেটে খিদা রেখে লজ্জা করতে নেই। বলবো কি বলবো না, মানে তোর কাছে কি 1000 টাকা হবে? আমার কাছে তো 3000 টাকা নেই, 2000 টাকা আছে, হবে তোর? আরে হবে মানে দৌড়াবে, তুই 2000 টাকাই দে। আচ্ছা, আমার পকেটে নাই, বিকাশে আছে, তোর নাম্বারে বিকাশে দিয়ে দিচ্ছি। আমার নাম্বার জানিস তো তুই? হ্যাঁ অবশ্যই জানি, দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমার দিস। একটা আছে, আমি যাচ্ছি। আচ্ছা 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 যা। আচ্ছা আচ্ছা, অবশ্যই দিস কিন্তু দোস্ত, অবশ্যই দিব। আমি কিন্তু অপেক্ষা থাকবো নি। আচ্ছা এখনই দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। শোন জাফর,
আমি বেশ কয়েকদিন ঢাকাতে ছিলাম এবং খুব ক্লান্ত আমি, তাই আমি গ্রামে বাড়ি এসেছি একটু বিশ্রাম নেব বলে আরামে। যাই আসে ডাকুক, বলবি যে এমপি সাহেব নাই, এমপি সাহেব রেস্ট নিচ্ছে। ঠিক আছে, কথা মনে থাকবে। এমপি সাহেব, এমপি সাহেব, এই জাফর ভাই, জাফর ভাই, এমপি সাহেবের সাথে আমার কিছু কথা ছিল ভাই। এই ভাই, কে ভাই আপনি? কে ভাই? এই জাফর ভাই, আপনি আমাকে চিনতে পারছেন না? যাই হন, এমপি সাহেব অনেক ব্যস্ত আছে, এখন আপনার সাথে দেখা করতে পারবে না। আরে ভাই, আমার ইমার্জেন্সি দরকার আছে। ভুলে গেছেন এমপি সাহেবের সাথে আমার কি সম্পর্ক? এমপি সাহেবের যে নানার বাড়িটা আছে না, নানার বাড়ি পূর্ব সাইডটাই তো আমাদের বাড়ি। সেটা তো আমি ভুলে গেছি। আপনি কোন মামার ছেলে? বড় মামা না ছোট মামা না সেজো মামা? আপনি এখন জানতো, কালকে আসেন, এমপি সাহেব অনেক ক্লান্ত। শুনেন জাফর ভাই, পরে আসলে হবে না। গোপন একটা খবর আছে, সেই খবরটা এমপি সাহেবকে আমাকে পৌঁছাতেই হবে। পরে আসলে হবে না, এখনই বলতে হবে। তা কি খবর আমাকে বলেন তো, আমি এমপি সাহেবকে খবর দিয়ে দিব। এটা তো গোপন কথা জাফর ভাই। কি এমন আপনার গোপন কথা যে আমাকে বলা যাবে না? এমপি সাহেবকে, আমাদের এমপি সাহেবকে হত্যার গোপন ষড়যন্ত্র করা হচ্ছে। কে ষড়যন্ত্র করেছে? কারা করেছে? কারা তো বড় সাহস? কে ষড়যন্ত্র করছে এটা এমপি সাহেবকেই বলবো, তোমাকে না। তোমার মাথায় ধরবে না। জাফর ভাই, তোমার বাড়ি তাঁতিহাটি গ্রামে না? আর তাঁতিহাটি গ্রামের মানুষই তো ষড়যন্ত্র করছে এমপি সাহেবকে মারার জন্য। এমপি সাহেবকে হত্যা করে নতুন একটা এমপি বানাবে। আমি মাঝে মাঝে শুনতে পাচ্ছি যে তার পাশের লোকজনই নাকি সহযোগিতায় জড়িত আছে। আচ্ছা রানা ভাই, আপনি টেনশন করেন না, আমি পার্সোনাল ভাবে কিছু টাকা আপনার বিকাশে কালকে পাঠিয়ে দিব। শুনলাম গরিবের জমি নাকি দখল করে একটা বড় ফার্ম করেছে, সেখানে নাকি উন্নত জাতের ছাগলও রেখেছে। কথাটা কি সঠিক? হ্যাঁ, এমপি সাহেবের তো ছাগলের ফার্ম আছে। আপনার লাগবে নাকি? চলেন একটা দিয়ে দিই। না, আমার লাগবে না। আরে চলেন একটা দিয়ে দিই আপনাকে। আরে না, নিয়ে চলেন, একটা নিয়ে না, যান। আর না, কালকে লাগবে না, না। চলে, আর কালকে সকাল 8টার সময় দেখা করেন। না না না, আমার লাগবে না। আপনি কিন্তু অসম্ভব সুন্দরী। তাই? সত্যি, বিশেষ করে আপনার তাকানোর দৃষ্টিভঙ্গি হৃদয় স্পর্শ করে দেয়। তাই নাকি? হ্যাঁ, আর আপনার রেশমি চুলের গন্ধ, কিছু মনে করবেন না বলবো? বলেন। আমি প্রতি রাতে অনুভব করি। তাই? হ্যাঁ, আপনি ওইভাবে নিন না, মানে ফিল করি যে আসলে আপনার চুলের গন্ধটা হয়তো বা এরকম, মানে খুব ভালো লাগে আমার কি সুবাসটা। আর আপনার এই যে চিবুকের যে তিল, সে তো আমাকে সবসময় মুগ্ধ করে রাখে। কি বলছেন? দেখেন ভাবি, ভাই তো 5 বছর নেই। হ্যাঁ, আর কতদিন একা একা এভাবে জীবন কাটাবেন? আপনারও তো একটা জীবন, তাই না? আপনি চাইলে তো পারেন একটা সুন্দর জীবন গড়তে। আপনার মতো কেউ যদি আমার জীবন সঙ্গী হতো, তাহলে আমি সত্যি ধন্য হতাম। কিন্তু আমার দুর্ভাগ্য, আপনার মতো কাউকে পেলামই না। সেজন্য আজ পর্যন্ত বিয়েটাও করতে পারলাম না। আপনার কথাগুলো আমি ভেবে দেখবো। আপনি এখন আসেন। এই ভাবি, একটা কথা বলি, আপনার ঠোঁট না কমলা লেবুর কোয়ার মতো। আরে হীরা ভাই, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আপনি? হ্যাঁ, শুনলাম তোর ব্যবসা নাকি খুব ভালোই চলছে। এ হচ্ছে ভাই, কয়েকদিন ধরে তো দেখা নাই। এই তো দিকেই থাকি, ব্যবসার দিকে। ও টাকা কামাচ্ছিস নাকি? না অত না, বুঝতে পারতেছেন না, সাইড করতে পারিনি সকাল থেকে, এমনিতে খুব অসুবিধার মধ্যে আছি। এই বোকা, আমাকে কি তোর কাস্টমার মনে হয় না? তাছাড়া এই সাইড হই, এই কথাগুলো কুসংস্কার, আগে করা মানুষ বল। তুই কি সে যুগে করে আছিস? এখন আপডেট হো, আপডেট। মন খারাপ করছিস কেন? আমি তো তোর কাজ নিয়েই তোর কাছে এসেছি। ও, আপনি আমার কাছে আবার কি কাজ নিয়ে এসেছেন? ও তুই বুঝবি না, তোর জন্য একটা ভালো মেয়ে দেখেছি, তোর জন্য দেখতে যাব। সেই মেয়েটার অনেক সয় সম্পত্তি,
সয় সম্পত্তির অভাব নাই। আর তাছাড়া সবচেয়ে বড় কথা কি জানিস, মেয়েটা এত সুন্দর, একেবারে ডানা কাটা পরি। হ্যাঁ, চুলগুলো সেই লম্বা লম্বা, একবারে লাল টুকটুকে চেহারা, যেমন পদ্ম আছে না, পদ্ম, জলে ভাসা পদ্ম, একবারে রাঙ্গা পদ্ম, এরকম চেহারা। কিন্তু অনেক সয় সম্পত্তির মালিক তো, আমার দাড়িটাই চুল টুল কেমন উস্কো খুস্কো হয়ে আছে। আচ্ছা ভাই, বসেন বসেন, আমি করে দিচ্ছি। আমার সঙ্গে যা করলে আমি করে দিচ্ছি, বসেন। ভাই, ও মেয়েটা কি সত্যি সুন্দর? আরে বোকা, ডানা কাটা পরি রে, ডানা কাটা পরি, অপূর্ব সুন্দরী, তুই কল্পনাই করতে পারবি না এত সুন্দর। তুই যদি একবার দেখিস, চোখের পলকই তো ফেলতে পারবি না। আরে তুই যে চুলে কাটিং দিছিস না, শাহরুখ খান, শাকিব খান, সালমান খান, যত খান আছে সবাই আমার কাছে ফেল সেই। আর দাড়ি কাটিং ঋত্বিক রোশন, মাশাল্লাহ মাশাল্লাহ, তোর হাতে যশ আছে বুঝছিস। আমি উঠি রে। আচ্ছা ভাই। ও আচ্ছা, ইয়ে বলছিলাম, আমি তো তোর ওই মেয়েটাকে দেখতে যাব। হ্যাঁ, কাছে কিছু টাকা হবে? সব আছে 1,000 আছে ভাই, 500 টাকার মতন আছে। ওহো, 500 টাকা জামা হলে প্যান্ট তো হবে না। তুই হচ্ছিস হীরার টুকরো ছেলে, আমি চাই না তোর মতো এত ভালো ছেলে অকালে এই চুল কেটে নষ্ট হয়ে যাক। হ্যাঁ, আমি তোর উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে চাই, আর সেজন্যই তো ভালো একটা পরিবারে তোর বিয়ে সম্বন্ধ ফেলেছি। তুই 1,000 টাকা দিন। আচ্ছা 500 টাকা রাখেন, আর 500 টাকা না আমি আপনার সাথে দেখা করতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে বেটা শোন, তুই বিকালে তৈরি হয়ে অপেক্ষা করিস, আমি চলে আসবো নি। হ্যাঁ আচ্ছা, আপনি আর ওই 500 টাকা অবশ্যই নিয়ে আসিস। আচ্ছা, আমি নিয়ে আসবো, সাথে করে সমস্যা আর নেই। তুই পারলে পারা তোর দাঁড়িয়েটাই ভালো করে সাইজ সুইজ করে আসিস, একটা ভালো পোশাক পরে আসিস, বুঝাতে হবে তো আচ্ছা, আমরাও কত বড় হয়ে। বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা না ভাই, কোথায় যাচ্ছেন? এইদিকে যাচ্ছিলে, একটা খুশির খবর আছে ছোট ভাই। কি খুশির খবর? তোর ভাবির তো বাচ্চা হয়েছে। তাহলে তো মিষ্টি খেতে হবে। হ্যাঁ সেটাই তো বিষয়। ওই যে বকুলের দোকান আছে না, হ্যাঁ। বকুলের দোকানে 7 কেজি মিষ্টি কিনে রেখেছি। হ্যাঁ, হ্যাঁ। আমি আসবো, নিয়ে আসার সময় ভুলে গেছি, বুঝতে পেরেছিস? এই হচ্ছে ঘটনা। তুই কি যাবি? আমি তো- মিষ্টিটা নিয়ে আসবি? আমি ওদিকে তো যাচ্ছি। ও আচ্ছা, তাহলে পারা তুই বকুলকে 700 টাকা দিয়ে হ্যাঁ। মিষ্টিটা নিয়ে আসবি। হ্যাঁ, ওখান থেকে 1 কেজি মিষ্টি তুই তোর বাসার জন্য নিয়ে যাবি। সেটা আর বলা লাগে? কিছু হয়েছে নাকি ভাই? ওহো, আমি তো মনে হয় বাসায় টাকা রেখে চলে এসেছি। আমাকে তো বাসায় আবার যেতে হবে কষ্ট করে টাকা আনতে। ভাই যেতে হয় না, আমার কাছে আছে, আমি দিয়ে নিয়ে এসছি, আমি পরে দিয়ে দিন না। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে তুমি মিষ্টিটা নিয়ে আসো। আচ্ছা। হ্যাঁ অবশ্যই, কিন্তু তুমি 1 কেজি মিষ্টি নিয়ে ছকে যাবার বাসায় দিও। আর টাকার বিষয়টা তোমার সাথে যখন পরে দেখা হবে আমি টাকাটা তোমাকে দিয়ে দেবো ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মিষ্টি খেলে কিন্তু ভুলবো না। হ্যাঁ হ্যাঁ, মিষ্টি খেয়ে নো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে শুনলাম তুমি নাকি মৎস্য শিকারীর জন্য পুকুরে টিকিট চেয়েছো। হ্যাঁ ভাই, আগামীকাল শুক্রবার ভোর 5টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে। তা তো বুঝলাম, টিকিটের মূল্য কত ধরেছো ছোট ভাই? ভাইয়া বেশি না, মাত্র 15,000 টাকা মাসান। ও আচ্ছা, একটা মাসানে কয়টা সিট ফেলা যাবে? 5টা সিট। তা মোট কয়টা টিকিট হয়েছে ছোট ভাই? ভাইয়া সবগুলো ফিল আপ হয়ে গেছে। এই কথা বললে হবে ছোট ভাই, আমাকে কিন্তু একটা মাসান দিতেই হবে। কি করে দেব ভাইয়া, টিকিট তো বুক হয়ে গেছে। দেখো ছোট ভাই, আমাকে কিন্তু তোমাকে একটা সিট ম্যানেজ করে দিতেই হবে। ভাইয়া সিট তো নেই, আপনাকে দেব কি করে? আরে জানো তুমি, তোমার টিকিটের বিষয়ে আমাদের ওসি স্যার জেনেছে এবং সে নিজেই মৎস্য শিকারের জন্য মত পোষণ করেছে। আর এখন যদি টিকিট ম্যানেজ করে না দিতে পারি, তাহলে তোমার অবস্থাটা কি হবে একবার ভেবেছো? রানা ভাই, আপনি একটু ম্যানেজ করেন, সব টিকিট তো বুক হয়ে গেছে। সুমন, তোমার নামে তো থানায় একটা মামলা হয়েছে, সেটা কি তুমি জানো? রাজনৈতিক মামলা। সেখানে কি তুমি জামিন নিয়েছো? ওসি স্যার কিন্তু সেদিন তোমার বিষয়ে জিজ্ঞেস করেছিল আমাকে। হ্যাঁ, আমি বলেছিলাম
সুমন অত্যন্ত ভালো ছেলে, ও কোনো রাষ্ট্রদ্রোহী কাজের সাথে জড়িত নেই। হ্যাঁ, এটা নিয়ে তুমি চিন্তা করো না। রানা ভাই, ওসি সাহেবকে বলে আমার নামটা কাটিয়ে দেন না। তুমি তো জানো ওসি স্যারের সাথে কথা বলতে গেলে কিছু মিষ্টি টিষ্টি নিয়ে যেতে হয়, এগুলো তো তোমাকে বুঝে বলতে হবে না। থানার বিষয় খালি হাতে তো যাওয়া যায় না, বুঝোই তো সব। ভাইয়া, আমি সেটা ব্যবস্থা করব, আপনি একটু আলাপ করে দেখেন। বিষয়টা হচ্ছে ওসি স্যারের সাথে দেখা করতে গেলে কিছু তো মিষ্টি নিয়ে যেতে হবে, বুঝোই তো একটা সামাজিকতা আছে। ঠিক বুঝতে আছে, পারলেন আমার বুঝতে কথাটা? পারছি। হ্যাঁ, আচ্ছা, আপনি আপাতত- এটাতে হবে না, এটাতে হবে আপাতত না। এটা রাখেন। আচ্ছা, এটা রাখেন, এটা নিয়ে যান। আচ্ছা ঠিক আপনার- আছে, কিন্তু আরেকটা বিষয়, সেটা হচ্ছে ওই আগামীকাল যেহেতু পুকুরের টিকিট, একটা মাসান ওসি স্যারের জন্য অবশ্যই ফাঁকা নিকো। হ্যাঁ, আর দুপুরের যে খাবার, এটা অবশ্যই যেন ব্যবস্থা রাখা হয়। আমি স্যারকে ওভাবে বলবো না, আর তোমার ওই বিষয়টা ওসি স্যার সলভ করে দেবেন, সমস্যা নাই। কোথাও যাচ্ছিলে নাকি? একটা জায়গায় যাচ্ছিলাম, যাই হোক। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যান, আপনার ওটা ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা চল, আচ্ছা যাই, ঠিক আছে, যাই। আচ্ছা ঠিক আছে। মেম্বার সাহেব, কে আপনি? কারা চান? এটা কি নাইমুল মেম্বারের বাসা না? জি, এটাই নাইমুল নিম্বরের বাসা। মেম্বার সাহেব আপনার কে হয়? উনি আমার হাজবেন্ড। আপনার নাম কি? আমার নাম রানা, শহর থেকে এসেছি। ওনার সাথে বিশেষ কিছু দরকার ছিল। আপনার ভিজিটিং কার্ড আছে? দিয়ে যান, আসলে ওনাকে দিয়ে দিব। হ্যাঁ অবশ্যই কার্ড আছে, এটা হচ্ছে আমার কার্ড। হ্যাঁ, আপনি কি সাংবাদিক? হ্যাঁ আমি সাংবাদিক। ভিতরে আসেন, চা খেয়ে যাবেন। আজ নয় আসি, অন্যদিন চা খেয়ে যাব। আর আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আপনার সাথে কথা বলে আমারও অনেক ভালো লেগেছে। তাই না? খুব ভালো মনের মানুষ আপনি একজন, আপনার কথায় আমি মুগ্ধ। আসসালামু আলাইকুম। ও ওয়ালাইকুম আসসালাম। উনি মেম্বার সাহেব, কথা বলেন, আমি ভিতরে যাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তা আপনাকে তো ঠিক চিনতে পারলাম না হচ্ছে কেন? ও আচ্ছা, আমি সাংবাদিক রানা, শহর থেকে এসেছি, আপনার একটা সাক্ষাৎকার নিব তাই। কি বিষয়ে সাক্ষাৎকার নিতে চান? তেমন কিছু না, কিছু আনুষঙ্গিক বিষয় নিয়ে এ আর কি কথা বলবো। আজ আমি একটু ব্যস্ত আছি, আপনি অন্যদিন আসবেন। আপনি যখন বলছেন ব্যস্ত আছেন, তা কবের দিকে আসলে আপনার জন্য সুবিধা হয়? আচ্ছা, ওটা আমি পরে জানিয়ে দেব, আপনার নাম্বারটা আমাকে দিয়ে যান। আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব, আজ তাহলে আমি আসি। আগামীকাল ওই যে পত্রিকায় আপনার বিধবা ভাতা, যে বয়স্ক ভাতা, তারপরে আরো যে আনুষঙ্গিক যে ভাতাগুলো আছে, পঙ্গু ভাতা, অন্ধ ভাতা, তারপরে হচ্ছে গর্ভবতী ভাতা, যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো কালকে আমাদের পত্রিকায় একটা প্রকাশ হবে আর কি। তো চোখ মিলে একটু আপনি দেখে নিন। হ্যাঁ চলেন, আসছেন যখন একটু চা নাস্তা করে চলে যান। না না, আজ আর যাচ্ছি না, আজ আমার একটু তা আছে, শহরে যেতে হবে। অন্যদিন এসে পেট পুরে আপনার বাসায় কবজি ডুবিয়ে খেয়ে যাব। আজ আপাতত আমি আসি। আচ্ছা, না না, এসবের কি দরকার ছিল? না না না, প্রয়োজন আছে। ও আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আসি মেম্বার সাহেব, পরে কথা হবে আপনার সাথে। আচ্ছা, আপনি আমার বিষয়টা একটু দেখবেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখবো, আপনি এসব নিয়ে চিন্তা করেন না, আপনার ভালো রিপোর্ট দিব। হ্যাঁ, আপনার যাতে সুবিধা হয় সে বিষয়টা অবশ্যই আমার নলেজে থাকবে। মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা করবেন না আপনি, কোনো চিন্তায় থাকেন। শুনেন, হ্যাঁ হ্যাঁ বলেন। আপনার জন্য আমার বাড়িতে দাওয়াত থাকলো, একদিন এসে খেয়ে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব রাজি? ঠিক আছে, খুব খুশি হলাম, আচ্ছা, খুব খুশি হলাম। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, আচ্ছা আচ্ছা, আসি। ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক। ও আল্লাহ গো, আমি কি ভুল করেছি আল্লাহ, আমি কি বড় ভুল করেছি আল্লাহ। আমার স্বামী যত টাকা পয়সা আল্লাহ ওই চিটারকে সব দিয়ে দিচ্ছি আল্লাহ।
আমি কি ভুল করেছি আল্লাহ, আমার মতো ভুল যেন কেউ না করে আল্লাহ। আল্লাহ আমি কি ভুল করেছি আল্লাহ। হ্যালো, কে? ও ফাইমা ভাবি? না না, আসলে এখনো ফাইমা ভাবি বলতে আমারও ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে। একটু নাম ধরে ডাকো, মিষ্টি করে বলো। তাহলে কি নামে ডাকলে খুশি হবা? জান পাখি? ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি তাহলে একটা নাম রাখি, জানের জান পরাণের পরাণ মিষ্টি পাখি, আমার ফাইমা পাগলি। হ্যাঁ এই শোনো, তুমি না একটা কাজ করো, ওই বুড়া বেটার সংসার করে কি করবা বলো? বুড়োটা না কখনোই এত সুন্দর ভাবে বলেনি। এই যে শহরে যে ফ্ল্যাটে ভাড়া থাকি, তো আমি চিন্তা করলাম তোমার কাছেও তো কিছু ক্যাশপাতি আছে, সে টাকা দিয়ে আর তোমার যে গহনা আছে গহনাগুলো বিক্রি করে আমরা একটা জায়গা কিনবো, সেখানে ফ্ল্যাট বাই করব। আর জানো, হ্যাঁ হ্যাঁ জানো কি করব শুনবা? সেই জায়গায় বিশাল একটা ফ্ল্যাট বাই করব, তুমি হবা সেখানকার রানী আর আমি হব রাজা। আর তাছাড়া কি এমন আছে ওই বুড়া বেটার মধ্যে? কিছুই তো নেই। তুমি কি আমার সাথে থাকবা? সত্যি আসবা? এখনই আসবা? কিন্তু আমি তো তোমাদের বাসায় যেতে পারবো না। ও আচ্ছা, তাহলে তুমি একটা কাজ করো, তোমাদের ওই বাসার যে পাশে কানটা আছে না, ওখানে আসো, কিছু টাকা আর কিছু গহনা নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ নিয়ে চলে আসো, আমি আসতেছি। বাড়ির পিছনে যাচ্ছি, তুমি ওখানে আসো, আমি আসছি। ও আমি, তুমি এসেছো? হ্যাঁ আমি এসেছি। আমি তো ভয় পেয়ে গেছিলাম। ভয় পাওয়ার তো দরকার নাই, আমি তো। জানো এই জ্যোৎস্না রাতে তোমাকে কত সুন্দর লাগছে। তাই নাকি? তোমার চোখ দুটো ডাগর ডাগর, যে চোখে লাগে না সুরমা, যে চোখে লাগে না কাজল, ভোর দুটি মায়াবী যুগল। আমার স্বামীও তো কখনো এভাবে বলেনি। সত্যি তুমি যে কত সুন্দর তোমাকে বলে বোঝাতে পারবো না। অপূর্ব, এক কথায় অসাধারণ। যেমন জলে পদ্ম ফোটে না লাল টকটকে, ঠিক এই জ্যোৎস্না রাতে তোমাকে তেমনই লাগছে। আসলে কি আমি এতটা সুন্দর? আচ্ছা হোক, তুমি কি গহনা নিয়ে এসেছো? হ্যাঁ আমার গায়ে আছে। আচ্ছা দেও, এগুলো খুলে দাও। আর টাকা কাল তুমি আমার, আমি তোমার বিকাশে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, কেউ ঠিক আছে। দেখবে না। আচ্ছা ঠিক আছে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আমার সাবধান যাবো। ফোন। তুমিও কিন্তু দেখে শুনে যেও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর চুপে চুপে চলে এসো। এই আসার সময় কিন্তু লাল একটা শাড়ি পরে আসবে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। ঠোঁটে হালকা লাল গোলাপি লিপস্টিকও দিব। আচ্ছা তুমি সাবধানে যেও। আচ্ছা যাও। রানা ভাই, রানা ভাই, কে? ও রানা ভাই, আমি আপনার ড্রাইভার মোমেন ভাই। আরে মমিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কি? তো আমি খুঁজছি। শুনলাম আপনি আমাকে খুঁজছেন, তাই আমি দেখা করতে এলাম। মমিন ভাই, তা কি বিষয়ে বলেন তো? সেটা তো আমি বলতে পারবো না, সেটা আপনি ভালো জানেন। ওহো, মনে পড়ছে মনে পড়ছে, আমি দুইটা টাক কিনবো। হ্যাঁ সেজন্যই আপনার সাথে পরামর্শ করব বলেই ভাবছি, এই জন্যই আপনাকে ডেকেছি। ভাই এটা খুব ভালো উদ্যোগ। মমিন ভাই বলেন তো, আমি কি নতুন গাড়ি উঠাবো না পুরাতন গাড়ি কিনবো? কোনটা করলে ভালো হয়? বাস, অটো, ইমা এগুলোর আর ব্যবসা নাই। আপনি যদি দুটো ট্রাক কিনেন তাহলে ব্যবসা ভালো হবে। একটা যদি বসেও থাকে তা আরেকটা চলবে, মোটা টাকাও আসবে, আপনি বুঝতে পারবেন না অভাব কাকে বলে। আপনি যখন বলছেন সেটাই ভালো, তাহলে নতুন গাড়ি উঠাবো। কিন্তু নতুন গাড়ি উঠালে লোড মারবিট, তাছাড়া হচ্ছে মালিকানা বিষয়ে কোনো সমস্যা হবে না তো ভাই? আরে নতুন গাড়ির মজাই আলাদা।
অন্তত 3 বছর গাড়িতে হাত দিতে হবে না। রানা ভাই চিন্তা করবেন না, গাড়ির যত কাজ আমি করে নেব। মুমিন ভাই, আমি একটা লোনের আবেদন করেছি। লোনটা পেলেই কাজ শুরু করব, কিন্তু আজ তো শনিবার, লোনটা পাওয়া সম্ভব হচ্ছে না, ব্যাংক বন্ধ। আর আমাকেও ইমার্জেন্সি ঢাকাতে যেতে হবে। আজ যদি আমি ঢাকা যেতে পারি, আগামীকাল ঢাকা থেকে এসেই এই টাক কেনার বিষয়ে কাজকর্ম শুরু করতে পারবো। ভাই কত টাকা লাগবে আপনার? খুব একটা বেশি টাকা না, মাত্র 50,000 টাকা। 50,000 টাকা হলেই আমি ঢাকা থেকে ফিরে আসতে পারবো। আমার কাছে অত টাকা নাই, 30,000 টাকা মতো আছে। আরে মুমিন ভাই, আপনি টাকা দিবেন কেন? আগামীকালই তো ব্যাংক খুলে যাবে, আগামীকালই তো ব্যাংক খুলবে, তাহলে তো আমি টাকাটা পেয়ে যাব। আরে রানা ভাই সংকট বোধ করছেন কেন? টাকা লাগবে আমি দিব, আমার বাসায় টাকা আছে। টাকা নিয়ে ঢাকা থেকে এসে আমাকে টাকা ফেরত দিন। মুমিন ভাই, আপনি যে আমার কত বড় উপকার করলেন এটা বলে বোঝাতে পারবো না। চলেন তাড়াতাড়ি চলেন, টাকাটা দেন, আমাকে আজই ঢাকা যেতে হবে। চলেন আচ্ছা, চলেন চলেন চলেন। চলেন। আমি ঢাকা থেকে এসে আপনি টাকা ফেরত দিয়ে দেবো ভাই। সব গয়না গাটি সবকিছু দিয়ে দিলাম, সব টাকা পয়সা দিয়ে আমি এখন সর্বশান্ত হয়ে গেলাম, আমি নিঃস্ব হয়ে গেলাম। আমার মতন যেন এ ভুল কেউ না করে। আমি কি জন্য এগুলো করলাম? নিজের সংসার তছনছ করে দিলাম।